আমি সবসময় কৌতূহলী ছিলাম কিভাবে ছোট্ট একটি হাইড্রোলিক জ্যাক কয়েক টন ওজনের গাড়ি উঠিয়ে দিতে পারে। আজ অবশেষে বুঝতে পারলাম যে এটি পাস্কালের নীতিকে কাজে লাগায়। তাহলে চলুন প্রথমে মাধ্যমিক স্কুলের পদার্থবিজ্ঞানের জ্ঞানটা একটু ঝালাই করে নিই। পাস্কালের নীতি কি? অর্থাৎ একটি সিল করা তরলে চাপ সমানভাবে সব দিকে ছড়িয়ে পড়ে এবং এর মান পরিবর্তন হয় না। নিচের চিত্র অনুযায়ী ছোট পিস্টনের ওপর সামান্য বল প্রয়োগ করে চাপের মাধ্যমে বড় পিস্টনে বৃহত্তর বল তৈরি করা যায়। এর গণিতসম্মত প্রকাশ হল এফ এবং এ এর এই নীতি। এটি বোঝার পরে আসুন দেখি হাইড্রোলিক জ্যাক কিভাবে কাজ করে। এর প্রধান কাঠামোতে রয়েছে একটি ভিত্তি যা ধাতব উপাদান দ্বারা তৈরি এবং স্থিতিশীলতার ভিত্তি সরবরাহ করে। এরপর রয়েছে হাইড্রোলিক সিলিন্ডার, যা হাইড্রোলিক তেল সংরক্ষণের প্রধান অংশ এবং সাধারণত চাপ প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি। এর অভ্যন্তরে একটি গোলাকার পিস্টন থাকে যা হাইড্রোলিক তরলে চাপ প্রয়োগের মাধ্যমে উপরের দিকে ওঠে এবং ভারী জিনিস উঠানোর মূল অংশ। এখানে আরও রয়েছে একটি তেল পাম্প যার অভ্যন্তরে একটি ছোট পিস্টন আছে। এটি একটি হ্যান্ডেল দ্বারা সংযুক্ত যা লিভার মেকানিজম ব্যবহার করে চাপ তৈরি করে এবং হাইড্রোলিক তেলের শক্তির উৎস হিসেবে কাজ করে। এরপর তেল পাম্প থেকে তেল সিলিন্ডার ও পিস্টনের মধ্যে প্রবাহিত হয়। পাইপলাইনে একটি একমুখী ভালভ থাকে যা হাইড্রোলিক তেলের বিপরীত প্রবাহ রোধ করে। সবশেষে একটি চাপ মুক্তি ভালভ রয়েছে। ভারী জিনিস নামানোর প্রয়োজন হলে এই ভালভটি খোলা হয় এবং তরল মুক্ত করে যাতে পিস্টন নিচে নামতে পারে। ব্যবহারের সময় হ্যান্ডেল উপরের দিকে উঠালে হাইড্রোলিক তেলকে পাম্পের ছোট পিস্টনের ভিতর প্রবেশ করানো হয়। পাম্পের একমুখী ভালভের নকশা অনুযায়ী হাইড্রোলিক তেল ফের পাম্পে ফিরে যেতে পারে না। ছোট পিস্টনে চাপ প্রয়োগ করলে এটি হাইড্রোলিক সিলিন্ডারে প্রবেশ করে এবং তরলকে বড় পিস্টনের দিকে ঠেলে দেয়। একইভাবে একমুখী ভালভের কারণে তেল ফের প্রবাহিত হতে পারে না। পাস্কালের নীতি অনুযায়ী তরলে চাপ অপরিবর্তিত থাকে। হাইড্রোলিক তেল বড় পিস্টনকে ঠেলে দেয়, যা উপরের দিকে বল প্রয়োগ করে এবং ভারী জিনিসটিকে উপরে তুলে দেয়। এই নকশার ফলে অপারেটরকে সামান্য বল প্রয়োগ করেই ভারী ওজনের বোঝা তোলা সম্ভব হয়। তবে দীর্ঘ সময় ভারী ওজন বহন করলে হাইড্রোলিক জ্যাকের তরল সিলে লিক হওয়ার ঝুঁকি থাকে, যা অপ্রত্যাশিতভাবে নিচে নামতে পারে এবং এটি নিরাপদ নয়। তাই ভারী ওজন বহন করার জন্য অন্য কোনো সরঞ্জাম সাহায্যকারী হিসেবে ব্যবহার করাই ভালো। যখন ভারী ওজন নিচে নামানোর প্রয়োজন হয়, ধীরে ধীরে চাপ মুক্তি ভালভ খোলা হয় যাতে হাইড্রোলিক তেল ফের পাম্পে প্রবাহিত হয় এবং জ্যাক ধীরে ধীরে নিচে নেমে আসে। এই রকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রযুক্তি লয় এর সাথেই থাকুন।